মাই চ্যানেল আমার পিয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন স্নান টান করে চলে এসেছি। তো এখন পুজো দেব। তো তারপরে আমি করব রান্না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো বন্ধুরা, আমি এখন পুজো দিয়ে নিয়েছি। তো তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে আমি সবজি নিয়ে নিয়েছি। তো এগুলো আমি এখন কেটে নেব। এখানে ডাঁটা কেটে রেখেছি, আলু, রসুন, ঝিঙে, সিম, কুঁদরি, পেঁয়াজকলি না সরি বরবটি, এগুলো নিয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি কেটে নেব। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি চারাপোনা মাছ এনেছে বাজার থেকে, তো সেটা ধুয়ে নিলাম। এখানে আলু, কুঁদরি এগুলো কেটে নিয়েছি। আর এখানে সিম, ডাঁটা, আলু, তারপরে ঝিঙে কেটে নিয়েছি। আর ওখানে কাচকি মাছ ধুয়ে রেখেছিলাম। তারপর দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ওই চারাপোনা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই পাশে দেখো আলু আর কুঁদরি যেটা কেটে রেখেছিলাম সেটা ভাজা বসিয়ে দিলাম। তারপর দেখো এখানে দিয়ে দিলাম নুন। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে আরেকটু দিয়ে দিলাম হলুদ। তারপর ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে তারপর ভালো করে ভেজে নেব। তো আজকে সব রান্নাই আমি করলাম। আর এখানে দেখো ভাজা মাছগুলো আমি তুলে নিলাম। আর আজকে রান্নার দায়িত্ব আমার উপরে পড়েছে। তো রান্নাগুলো আমি করে নিচ্ছি আজকে সব একে একে। তারপর দেখো ওখানে মাছ ভাজাও হয়ে গেছিলো সবগুলো। তারপর এখানে আমি আবার কাচকি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে আলু আর কুঁদরি ভাজাটা এখনও হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো বন্ধুরা, এখানে আমি আলু ভাজাটা নামিয়ে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম রসুন আর শুটকি মাছ। আর এদিকে দেখো কাচকি মাছটা ভাজা হচ্ছে এই পাশে। কাচকি মাছটা কালকে রান্না হবে, তো আজকে ভেজে রেখে দেবো। তারপর এখানে দেখো শুটকি মাছের জন্য যে সবজিগুলো কেটেছিলাম দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তো তারপর দেখো বন্ধুরা, আমি এখানে কাচকি মাছগুলো ভাজা হয়ে গেছিলো তুলে নিয়েছি। আর এখানে শুটকি মাছের মধ্যে আমি জল দিয়ে দিলাম, কারণ ওটা কষানো হয়ে গেছিলো। তারপর আমি এদিকে আবার তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে মেথি ফোড়ন দিয়ে সিম আর আলু কেটে রেখেছিলাম, তো সেটা আর তোমাদের দেখাতে পারিনি, তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে শুটকি মাছটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটা কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আর এদিকে দেখো শুটকি মাছটা হতে আরেকটু টাইম লাগবে। এদিকে দুটো তরকারি ফুটছে। তো এখানে সিম আলুর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো, চারাপোনা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপর এখানে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ফুটতে দেবো। আর এখানে শুটকি মাছটা জলটা পুরো টেনে আসলে তারপর নামাবো। তো এখানে দেখো মাছটা ভালো করে ফুটে গেছে আর শুটকি মাছটাও টেনে গেছিলো, তো আমি দুটোই নামিয়ে নিলাম। তো তারপর আমি এখানে রান্না করব ডিম মামলেট। তো ডিমের অমলেট বা মামলেট যেটাই বলো, তো
এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর ডিমটাকে নুন হলুদ দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু গুলে নিয়েছি, গুলে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে। তারপর আমি এইভাবে একটু উল্টো পাল্টে নেব কিছুক্ষণ পর। তো তারপর দেখো আমি এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে তারপর আমি নামিয়ে নেব কিছুক্ষণ পর। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিই। এখানে রয়েছে শিম আলু দিয়ে মাছের ঝোল, আলু দিয়ে কুঁদরি ভাজা আর সব সবজি দিয়ে শুটকি মাছ। তো তারপর দেখো এখানে আমি গ্যাসটা মুছে নিয়েছি রান্নার পর। তো তারপর আমরা খেয়ে নেব। তারপর আবার সন্ধ্যার সময় চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। তো এখানে দেখো আমার গোপালগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার আছে 4টে গোপাল। তো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে সবথেকে ছোট, আর এর আগে যেটা দেখলে ওটা একটু মাঝারি সাইজের। আর এই গোপালটা হচ্ছে সবুজ কালার যে জামাটা পরেছিল উলের, সেই গোপালটার থেকে একটু বড়। এই গোপালটা হচ্ছে আমাদের অনেক পুরনো, অনেক দিনের আগের। তারপর তোমাদের আরেকটা গোপাল দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এই দেখো এই গোপালটা হচ্ছে একদম বড় গোপাল। আর এই গোপালটা কিন্তু হয়েছে অনেক দিন কেনা, কিন্তু তবে বেশি পুরনো হয়নি। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর তারপর রাত্রে চলে এসেছি এখানে রান্না করতে। এখানে আমি করে নিচ্ছি ফুলকপির পকোড়া। তো এখানে দেখো ফুলকপির পকোড়া অনেকগুলোই রান্না হয়েছে, তো করা হয়ে গেছে। তারপর আমি চলে যাব খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখানে দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি খেতে। এখানে আমি খাচ্ছি ওই দুপুরের আলু আর কুঁদরি ভাজা ছিল সেইটা। তারপর আমি ওখানে নিয়ে নিয়েছি ফুলকপির পকোড়া। তো চলো খেয়ে নিই। ওই দেখো তোমাদেরকে দেখালাম ফুলকপির পকোড়াটা। আর এখন আমি খেয়ে নিই, চলো। তো আমি এখন খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।